অজু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে। আল্লাহর নবী সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি উজু করেই 2 রাকাত সালাত আদায় করি, উজু করলেই, আর আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি। তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো। বুখারী মুসলিম। এরপরে আজান দিলে 2 রাকাত সালাত, আজানের পরপরই 2 রাকাত সালাত, বিনিময় এটাই আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর ছিল ইশরাকের সালাত, সূর্য ওঠার সাথে সাথেই। এটার পরিস্থিতি হলো ফজরের সালাত জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে হবে, সূর্য উঠলে 2 রাকাত সালাত। তো ইশরাকের সালাত যদি 2 রাকাত সালাত কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল উমরার নেকি পাবে। কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হলো কবুল হজ। তো ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল উমরার সমান নেকি হয়। 4, মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত। আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এইভাবে পদ্ধতি নেই। তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। হাদিস বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, ইবনে হিব্বান, ইবনে আওয়ানা, মুসাদরিক হাক, মুসনাদ বাজার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে। মসজিদে ঢুকে বসা যাবে না, বসলে অনুমতি নিতে হবে, নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে। যে কোনো সময় সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য মাথার উপরে, খুতবা চলছে, যা হবে হোক, মসজিদে ঢুকে বসতে চাইলে 2 রাকাত সালাত, তাছাড়া বসা হবে না। এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি। তো অনুমতি না হলে বসা হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।